আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা। আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই ও বোনেরা, আমরা মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা প্রসঙ্গ অনুষ্ঠানের আজকের 15তম পর্ব নিয়ে হাজির হয়েছি। আপনাদেরকে এই পর্বে স্বাগত জানাচ্ছি। তো যথারীতি আমরা পবিত্র কোরআন থেকে শুরু করি। সূরা বাকারার 3 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, যারা অদৃশ্য বিষয়ে ঈমান আনে এবং যারা সালাত কায়েম করে এবং আমার প্রদত্ত জীবিকা থেকে ব্যয় করে, তারাই হলো মুত্তাকি। আমরা এখনও আল্লাযীনা ইউমিনুনা এই অংশের মধ্যে রয়েছি, যারা ঈমান আনে। ঈমানের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করছি। তো বিগত পর্বগুলোতে আমরা ঈমানের উপরে বিস্তারিত আলোচনা করেছি। ঈমানের হ্রাস বৃদ্ধি হয় কিনা, ঈমান এবং ইসলামের মধ্যে পার্থক্য, 3টি পর্ব গিয়েছে। আজকে যে পর্বটি শুরু করব তা হলো উসুলুল ঈমান বা ঈমানের মূলনীতি। আসল থেকে উসুল, আমরা যে আসল বলি বাংলাতে, এটা আরবি শব্দ, এর বহু বচন হচ্ছে উসুল, অর্থাৎ মূলনীতিসমূহ, ঈমানের মূলনীতিসমূহ। তো এটি উসুলুস সালাসা নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো এই উসুলে ঈমান বা ঈমানের মূলনীতি হলো 3টি। 1 নম্বর হলো মা'রিফাতুর রব, অর্থাৎ রবের পরিচিতি, মহান রব্বুল আলামিনের পরিচিতি। 2 হলো মা'রিফাতুদ দ্বীন, অর্থাৎ দ্বীনের পরিচিতি, দ্বীন ইসলামের পরিচিতি অথবা দ্বীন ইসলাম সম্পর্কে জানা। 3 নম্বর হলো মা'রিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা। তাহলে 1 নম্বর হলো রবকে জানা, 2 নম্বর হলো দ্বীনকে জানা বা চেনা, 3 নম্বর হলো নবীকে জানা বা চেনা। এখন ঈমান হচ্ছে একজন মুমিনের বা একজন মুসলমানের সবচেয়ে মূল্যবান সম্পদ। ঈমান, জান্নাতে যেতে গেলেও ঈমান লাগবে, মুক্তি পেতে গেলে আমাদের ঈমান অবশ্যই প্রয়োজন। এই জন্য মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় জান্নাতে যেতে গেলে ঈমানকে শর্ত করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে রাসূল, আপনি সুসংবাদ দিন ঈমানদারদেরকে এবং যারা নেক আমল করেছে তাদেরকে, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদেরকে আপনি সুসংবাদ দিন যে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে এমন জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা বা নহরসমূহ প্রবাহিত। এভাবে আরও বিভিন্ন আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। অন্য আয়াতেও একই অর্থে বর্ণিত হয়েছে, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, নদী প্রবাহিত, নহর প্রবাহিত, এবং এটা হলো তাদের জন্য মহান সফলতা। এভাবে আপনার ঈমানের সঙ্গে কোনোভাবেই কুফরি থাকা যাবে না, বা ঈমানের বিপরীত বিষয় হলো কুফর বা আল্লাহকে অস্বীকার করা। এই অস্বীকার কোনোভাবেই থাকা যাবে না। এটা যদি থাকে তাহলে তার জীবনের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমান আনার পরে বা ঈমানের সাথে কুফরি করে ফাকাদ হাবিতা আমালুহু, তার জীবনের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সেই ক্ষতিগ্রস্তদের অর্থাৎ জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে।
কোরআনে ক্ষতিগ্রস্ত বলতে জাহান্নামে যাওয়াকে বোঝানো হয়েছে। অনেক জায়গায় খাসিরিন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এভাবে খুসরানুম মুবিন বিভিন্ন শব্দে এসেছে। অর্থাৎ এটা হলো সবচেয়ে বড় ক্ষতি হলো মানুষের পরকালে জাহান্নামে যাওয়া, এর চাইতে বড় ক্ষতি আর নেই। এভাবে আল্লাহ তাআলা আরও বলছেন যে ইমানের সঙ্গে কখনো শিরক থাকা যাবে না, শিরক মুক্ত ইমান হতে হবে, তাহলে সেই ইমান আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় শিরক করা আল্লাহর সঙ্গে, যদি কেউ আল্লাহর সঙ্গে শিরক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন, সে আর কখনো জান্নাতে যেতে পারবে না। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে আগুন বা জাহান্নাম। এভাবে এই নবীদেরকে পর্যন্ত আল্লাহ তাআলা সতর্ক করেছেন, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত তিনি সতর্কতা অবলম্বন করার জন্য সতর্ক করে আয়াত নাজিল করেছেন। সূরা জুমারের ৬৫ নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আপনার প্রতি আমি অবশ্যই ওহী নাজিল করেছি, এবং আপনার পূর্ববর্তী নবী রাসূলদের উপরেও আমি ওহী নাজিল করে এই কথা বলেছি যে লাইন আশরাকতা, যদি তুমি শিরক করো, লায়াহবাতান্না আমালুকা, তাহলে তোমার আমলকে আমি বরবাদ করে দেব, অবশ্যই তোমার আমলকে আমি নষ্ট করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আল্লাহ যদি তার নবীদেরকে এরকম কথা বলতে পারেন, তাহলে আমাদের অবস্থা কি হবে? নবীদেরকে পর্যন্ত আল্লাহ সতর্ক করে দিয়েছেন, যদি আপনারা শিরক করেন তাহলে আপনাদের সকল আমল বরবাদ করে দেব এবং আপনারাও ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এভাবে এমন ইমান হতে হবে যে ইমানের মধ্যে কোনো শিরক মিশ্রিত থাকতে পারবে না, ইমানদারও হবে আবার শিরকও করবে, এরকম হবে না। ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলছেন যে এমনও মুমিন আছে, অনেক লোক মুমিন বলে দাবি করে কিন্তু আসলে তারা মুশরিক, আসলে তারা শিরক করে থাকে। ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি, অধিকাংশ লোকই আল্লাহর প্রতি ঈমান আনে, অহুম মুশরিকুন, অথচ তারা মুশরিক। তাহলে এটা গভীরভাবে চিন্তা করার বিষয়। ঈমান আনার পরেও বহু মানুষ মুশরিক রয়ে গেছে, তাহলে আমাদের মধ্যে নিশ্চয়ই শিরক আছে। এই শিরক মুক্ত ঈমান না হওয়া পর্যন্ত আমরা কখনো জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা আরও বলেছেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে শিরককে মিশ্রিত করে নাই, ওয়ালাম ইয়ালবিসু মিশ্রিত করে নাই, ঈমানাহুম তাদের ঈমানের সাথে, বিজুলমিন জুলুমকে মিশ্রিত করে নাই, জুলুম মানে এখানে শিরক। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, জাহান্নাম থেকে নিরাপত্তা, যাবতীয় ভয়াবহ পরকালের ভয়াবহ অবস্থা থেকে তাদের জন্য নিরাপত্তা রয়েছে। ওয়াহুম মুহতাদুন, তারাই হলো সত্যিকারের হেদায়েত প্রাপ্ত। তো এখানে জুলুম অর্থ শিরক কীভাবে বললাম? এটা হলো সূরা লোকমানে আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা। পবিত্র কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতের মধ্যে আল্লাহ দিয়েছেন, এটাকে বলা হয় তাফসিরুল কোরআন বিল কোরআন, অর্থাৎ কোরআনের দ্বারা কোরআনের তাফসির। তাহলে বিজুলমিন অর্থাৎ এখানে বিশিরকিন, এটা পবিত্র কোরআনের সূরা লোকমানে আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম তার কিশোর পুত্রকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে আমার স্নেহের পুত্র, তুমি আল্লাহর সাথে কখনো শিরক করো না, নিশ্চয়ই শিরক করা বড় জুলুম। এখানেই বলা হয়েছে শিরক মানে জুলুম, তাইলে সেই অর্থে এখানে এই আয়াতেও সকল মুফাসসির এখানে জুলুম অর্থ শিরক বলেছেন, অর্থাৎ ঈমানের সাথে কখনো শিরক মিশ্রিত করে নাই, তাহলে তার জন্য নিরাপত্তা রয়েছে, জাহান্নাম থেকে সে নিরাপদ হয়ে যাবে এবং সে সঠিক পথের উপর থাকবে। তো ঈমানকে
এই আয়াতগুলো দ্বারা আরও অসংখ্য আয়াত রয়েছে, আমরা অনেক দীর্ঘ হয়ে যাবে আলোচনা, তাই সংক্ষিপ্তভাবে বলছি যে এই পবিত্র কোরআনের এই আয়াতগুলোর মর্মানুযায়ী আমরা ঈমান আনবো, বিশুদ্ধ ঈমান, যে ঈমানের মধ্যে কোনো কুফরি থাকবে না, শিরক থাকবে না, কোনো ধরনের নতুন সৃষ্ট কোনো বিদআত থাকবে না। বিদআত হলো যেই জিনিসগুলো আল্লাহ এবং আল্লাহর রসুল করেননি বা করতে বলেননি, করার নির্দেশ দেননি, আল্লাহ রসুল কখনো করেননি, সেই সমস্ত বিষয়গুলো যদি নতুন করে আবিষ্কার করা হয় তাহলে তাকে বলা হয় বিদআত। তো ঈমানের মধ্যেও বিদআত আছে, আমলের মধ্যেও বিদআত আছে। তাহলে ঈমানকে শিরক, কুফর এবং বিদআত থেকে মুক্ত রাখতে হবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, এবং যারা এইখানে নতুন কোনো কিছু আবিষ্কার করবে তাদের জন্য একটা হুঁশিয়ারি রয়েছে। বুখারী শরীফের এবং মুসলিম শরীফের বেশ কয়েকটি জায়গায় এই হাদিসটা এসেছে বিভিন্ন ভাষায়। আমরা একটা হাদিস এখানে উল্লেখ করব। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে মহামূল্যবান কাউসার দান করেছি। হাউজে কাউসার, এটার অনেকগুলো অর্থ আছে, অনেক ব্যাখ্যা আছে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এখানে কাউসার মানে হলো পরকালে যে বিশাল মহামূল্যবান হাউজে কাউসার আল্লাহ রাসূলকে দান করবেন, এবং তিনি সেখানে নিজ হাতে তার উম্মতদেরকে পানি পান করাবেন। এই পানি যদি একবার কেউ পান করে তাহলে হাসরের ময়দানে 50,000 বছরের সেই দিনে আর কারো পিপাসা হবে না, পানির পিপাসা লাগবে না। তো সেদিন এমন একটি ঘটনা ঘটবে, যারা ইসলামে নতুন করে কোনো কিছু আবিষ্কার করেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা দিয়েছেন সেগুলোর বাইরে মন গড়া আরও কিছু আবিষ্কার করেছে, অপব্যাখ্যা দিয়ে, ভুল ব্যাখ্যা দিয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে, তাদের অবস্থা কি হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজি, অর্থাৎ কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি তোমাদের সবার আগে উপস্থিত থাকব, আমি অনেক আগে থেকে সেখানে উপস্থিত থাকব। ইয়ারিদু আলাইয়া নাসুন, আমার কাছে অনেকগুলো মানুষ সেখানে আসবে, আমার কাছে আগমন করবে। আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমিও তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তারপর হঠাৎ করে তাদের মাঝে আর আমার মাঝে একটা আড়াল হয়ে যাবে, একটা দেওয়াল হয়ে যাবে, দেওয়ালের মতো একটা আড়াল হয়ে যাবে, অর্থাৎ কেউ কাউকে আর দেখবে না বা কথা বলতে পারবে না, এরকম আর কি। ফাকুলু, অতঃপর আমি বলবো, আসহাবি আসহাবি, আমি বলবো এরা তো আমারই উম্মত, আমার সঙ্গী সাথী, আমারই উম্মত, আমারই উম্মত। ফায়ুকালু, অতঃপর বলা হবে, অর্থাৎ অন্য হাদিসে আছে ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি, হে রাসূল আপনি তো জানেন না, মা আহদাসু বা'দাক, আপনার পরে, আপনি যখন দুনিয়া থেকে আল্লাহর সান্নিধ্যে চলে এসেছেন তখন তারা নতুন নতুন কত কি যে সৃষ্টি করেছে তা তো আপনি জানেন না। ফাকুলু, অতঃপর আমি বলবো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারপর আমি বলবো, সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, কোন কোন হাদিসে আছে লিমান গায়্যারা বাদি, আমি বলবো দূর হও দূর হও, যারা আমার পরে, আমি দুনিয়া থেকে চলে আসার পরে তোমরা যারা আমার দিনকে পরিবর্তন করে ফেলছো, তোমরা যা খুশি তাই করেছো, তোমাদের ইচ্ছা মতো নতুন নতুন জিনিস আবিষ্কার করেছো, এই জন্য তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। এই হাদিসটা হলো অত্যন্ত ভয়াবহ একটি হাদিস, যে ইসলামে কোনো কিছু কম বেশি করা যাবে না, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন সেটুকুই আমাদের করতে হবে। আমরা বেশি বুঝলে হবে না, সব মনে করে অনেক বেশি করে, যেমন ফরজ নামাজগুলো আমরা ইচ্ছা মতো রাকাত বাড়াইতে পারি না, আমাদের ইচ্ছা মতো বাড়াতে কমাতে পারি না, ঠিক তদ্রুপ অন্যান্য সকল কাজগুলি আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে, তাহলেই এইটাই হবে সঠিক পথ। তো এই জন্য ঈমান এই জন্য দরকার আমাদের, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফে এই হাদিসটা আছে, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির সর্বশেষ বাক্য হবে, সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, দাখালাল জান্নাহ, সেই জান্নাতে প্রবেশ করবে। তো এই জান্নাতে প্রবেশ করার জন্য আমাদের ঈমানটাকে আগে
মজবুত করতে হবে, বিশুদ্ধ করতে হবে। তো আমাদের দেশে ইমানের আলোচনা নাই বললেই চলে, কোথাও ইমানের আলোচনা নেই, খুব কমই হয়। এই জন্য এই সুযোগে শয়তান আমাদের মধ্যে শিরক, কুফরি এবং বিদআত এগুলো প্রবেশ করিয়ে দিয়েছে। আগে হচ্ছে ইমান, তারপর হচ্ছে আমল। আমাদের ইমান যদি আগে ঠিক না হয় তাহলে আমলের কোনো মূল্য পাওয়া যাবে না, আমলগুলো ব্যর্থ হয়ে যাবে। তো এই জন্য দেখা যায় যে মুসলিম দেশগুলোতে, আমাদের আরব দেশগুলোতে আমলের চাইতে ইমানের চর্চা বেশি হয়, ইমানের আলোচনা বেশি হয়। আর আমাদের এই উপমহাদেশে এই আমলের চর্চা বেশি হয়। আমল করার জন্য সবাই পাগল, বেশি বেশি আমল করার জন্য পাগল। অমুকে কেন সুন্নত পড়লো না, অমুকে নফল কেন পড়লো না, এগুলো নিয়ে বাড়াবাড়ি। অথচ আরব দেশগুলোতে অনেকে ফরজ নামাজ পড়ে চলে যাচ্ছে, সুন্নতও পড়ে না, নফলও পড়ে না, কিন্তু তাদের ইমান ঠিক আছে, ইমানের দিক থেকে তারা মজবুত আছে। এই জন্য আমলের চর্চা সেখানে একটু কম হয়, ইমানের চর্চাটা বেশি হয়। সেই জন্য ওই দেশগুলো শিরক থেকে মুক্ত। আর আমাদের এখানে ব্যাপকভাবে আমলের চর্চা হয়, কিন্তু আমরা প্রচুর শিরক, বিদআত এবং আমরা নানা রকম কুফরি এইসব জিনিস আমাদের ইমানের সাথে মিশে গিয়েছে। কারণ আমাদের এখানে ইমানের চর্চা নেই। এমনকি আমাদের এখানে ইমানের উপরে লিখিত এই যে উসুলুল ইমান, আহকামুল ইমান, ইমান ভঙ্গের কারণ, এই জিনিসগুলো আমাদের এই উপমহাদেশে কোনো লেখক এই বই এগুলোর উপরে কোনো আলোচনা করেন নাই। অথচ আরব দেশগুলোতে এই বইগুলো ব্যাপকভাবে রয়েছে, সেখানকার মানুষ এগুলোকে ব্যাপকভাবে চর্চা করে। তো আমাদের দেশে কবরকে কেন্দ্র করে, পীর সাহেবকে কেন্দ্র করে নানা ধরনের শিরক, বিদআত এগুলো প্রচলিত হয়েছে। আমরা বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে অনেক কিছু এখন দেখতে পাই। আগে হয়তো শুনতাম, এখন বাস্তবে আমরা দেখতে পারি। পীর সাহেবকে সেজদা করা হচ্ছে। এমন এমন পীর সাহেব আছেন যাদের কোনো ইসলামের কোনো পরিচয়ই নেই, দাড়ি নেই, টুপি নেই, কিছু নেই, এগুলোও পীর হয়ে গেছে, তাদেরকে সেজদা করতেছে। তারপরে বিভিন্ন কবরে, মাজারে সিজদা করতে দেখা যায় মানুষকে। এগুলো আসলে বাস্তব কতগুলো জিনিস। এই লোকগুলো আবার নামাজও পড়ে, এরা আবার ইসলাম মুসলিম বলে দাবিও করে। এভাবে তো বাংলাদেশে যদি আপনি কোনো একটা জায়গায় নিজেকে পীর দাবি করেন, নিজেকে যদি মুর্শিদ দাবি করে কোনো একটা সাইনবোর্ড দেন বা কোনো একটা প্রচার করেন, দেখবেন আপনার ধীরে ধীরে অসংখ্য মুরিদ আপনার পতাকা তলে এসে সামিল হবে, আপনার হাতে হাত রেখে তারা বায়াত হবে এবং তারা আপনার মুরিদ হয়ে যাবে। কিন্তু আরব দেশগুলোতে এই ধরনের সাইনবোর্ড দিলে কোনো মুরিদ পাওয়া যাবে না, একটা মুরিদও সেখানে পাওয়া যাবে না। এমনকি সেখানে এই সমস্ত কাজ করলে তাদের এক কঠিন শাস্তি দেওয়া হবে। এই জন্য ওখানে কোনো শিরক বেদাত নেই। তো এভাবে আমাদের দেশে এইসব জিনিসের কোনো কিতাব, কোনো গ্রন্থ, কোনো আলোচনা নেই বললেই চলে। তাই আমাদেরকে এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে, না হলে আমাদের ইমানের পরিপূর্ণতা কখনোই আসবে না। আমরা শিরক থেকে, কুফরি থেকে কখনো মুক্ত হতে পারবো না। তো এবারে আমরা আজকে ইমানের যে 3টা মূলনীতি রয়েছে, তার মধ্যে 1 নম্বর মূলনীতি হলো মারেফাতুর রব, অর্থাৎ রবকে চেনা, আমাদের প্রতিপালক যিনি, তাকে চেনা। তো এইটার উপরে শুধু আলোচনা করব। আর মারেফাতুর দিন আরেকটা পর্ব লাগবে, মারেফাতুর নবী, নবীকে চেনা, এটার উপর আরেকটা পর্ব লাগবে। তো আমরা ধীরে ধীরে এগুলো সব আলোচনা করব ইনশাআল্লাহ। তো মারেফাতুর রব, তো যদি বলা হয় আমাদের রবকে, আমাদের রব একমাত্র আল্লাহ, আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ বলতে হবে। আরব দেশে কাফেরদেরকে যখন জিজ্ঞেস করা হতো যে তোমাদের রবকে, তারা বলতো আল্লাহ। তোমাদের রিজিকদাতা কে? আল্লাহ। তোমাদের জীবনদাতা কে? আল্লাহ। মৃত্যুদাতা কে? আল্লাহ। সব কিছু আল্লাহ বলে স্বীকার করত, কিন্তু একমাত্র আল্লাহ এটা স্বীকার করতো না তারা। অর্থাৎ আল্লাহ রিজিকদাতা, জীবিকাদাতা, মৃত্যুদাতা, কিন্তু আরও অনেকেই আছে। এই জন্য তারা আল্লাহকেও মানত, আবার বিভিন্ন দেবদেবীর পূজা করত, তাদের কাছে সাহায্য চাইতো, তাদেরকেই সব কিছু করতো। এই জন্য পবিত্র কোরআনের সূরা জুমারের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি তাদেরকে, কাফিরদেরকে, মুশরিকদেরকে জিজ্ঞেস করেন যে আকাশসমূহ এবং পৃথিবীকে কে সৃষ্টি করেছে, তখন তারা অবশ্যই বলবে এটা আল্লাহ সৃষ্টি করেছে, অবশ্যই বলবে আল্লাহ সৃষ্টি করেছে। এরকম অনেক আয়াতে
এই আয়াতের অর্থে আরও অনেক আয়াত কোরআন শরীফে এসেছে, যে সেখানে তাদেরকে যদি এগুলো জিজ্ঞেস করা হয় তারা অবশ্যই আল্লাহর কথা বলবে। তো এই এত কিছু বলার পরেও তারা কিন্তু আল্লাহকে বাদ দিয়ে আরও অন্যান্য দেব দেবী, বিভিন্ন মূর্তি এবং বিভিন্ন ধরনের উপাস্যকে তারা উপাসনা করে থাকে। এখন আমরা এই যে তিনটা উসুল, এগুলো কোথা থেকে আসলো? আমরা সবাই জানি যে আমরা যখন মৃত্যুবরণ করব তখন আমাদের কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হবে। মার রব্বুকা, তোমার রবকে। এই জন্য আমাদেরকে মারিফাতুর রব, রবকে জানতে হবে। তারপর বলা হবে অমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। এই জন্য আমাদেরকে মারিফাতুদ দ্বীনের মাধ্যমে দিনকে জানতে হবে। তারপর বলা হবে অমান নবিয়ুকা, তোমার নবীকে, অথবা মান হাজার রজুল, এই লোকটিকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আকৃতি দেখিয়ে বলবেন যে এই লোকটাকে কি তুমি চেনো? তো এই জন্য আমাদেরকে নবীকে চিনতে হবে। এখন আমরা রবকে চিনি নাই বলেই রবকে বাদ দিয়ে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে সাহায্য চাচ্ছি, অন্যান্য জিনিসের ইবাদত করতেছি, অন্যান্য জায়গায় সিজদা করতেছি। কারণ কি? আমরা রবকে চিনি নাই। মারেফতের রব মানে রবকে চেনা। এটা ওই মারেফত না যারা ইসলামকে 4 ভাগে ভাগ করে ফেলেছে, শরীয়ত, মারেফত, হাকিকত, তরিকত। আমরা এতগুলো ভাগ কোরআন হাদিসের কোথাও নাই। ইসলামী। আল্লাহকে চিনতে হবে আল্লাহর কোরআনের মাধ্যমে এবং আল্লাহর রাসূল যেভাবে চিনিয়েছেন সেভাবে। আমাদের নিজেদের মতো করে চিনলে তো হবে না, আমাদের নিজেদের মতো করে দিনকে বুঝলে হবে না। আল্লাহর রাসূল সবচেয়ে ভালো করে দিনকে বুঝেছেন এবং আমাদেরকে বুঝিয়েছেন। সুতরাং তার মতো করেই বুঝতে হবে। সাহাবাই কেরামের মতো করে আমাদের কোরআন বুঝতে হবে, দিন বুঝতে হবে। সাহাবাই কেরাম যেভাবে নবীকে চিনেছেন সেভাবে আমাদের চিনতে হবে। সাহাবাই কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যেভাবে আল্লাহকে চিনেছেন, রবকে চিনেছেন, সেভাবে আমাদের চিনতে হবে। তাহলেই আমরা সঠিক পথ পাব। এখন রবকে এই চেনা, এটা এই কবরের 3টি সওয়াল জবাব থেকে এসেছে। তো কবরের এই 3টি সওয়ালের জবাব খুবই সহজ। দুনিয়াতে যে কাউকে জিজ্ঞেস করলে সেই সহজেই বলে দিতে পারবে। সকাল সন্ধ্যা একটা দোয়াও আছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এটি হাদিসে 3 বার পড়তে বলা হয়েছে, সকাল সন্ধ্যা, ফজরের পরে এবং মাগরিবের পরে, যাতে কবরের সওয়াল জবাব সহজ হয়। এটার অর্থ হলো আমি রাজি, আমি সন্তুষ্ট রয়েছি আল্লাহকে রব হিসেবে পেয়ে এবং ইসলামকে দিন হিসেবে পেয়ে এবং মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট আছি। তো এটা একসঙ্গে উত্তর দেওয়া যায়, এক বাক্যে উত্তর দেওয়া যায়। আবার পৃথকভাবে দেওয়া যায়। মান রব্বুকা, রব্বি আল্লাহ। অমা দীনুকা, দীনি আল ইসলাম। উত্তর হলো দীনি আল ইসলাম, আমার দিন ইসলাম। অমান নবিয়ুকা, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পৃথকভাবে উত্তর দেওয়া যায়, আবার এক বাক্যেও উত্তর দেওয়া যায়। তো এই 3টি প্রশ্নের উত্তর খুবই সহজ, যে কেউ এখানে বলে ফেলতে পারে। কিন্তু আখেরাতের জীবন অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবনকে বলা হয় বারজাখী জীবন। বারজাখ মানে হলো পর্দা, অর্থাৎ পর্দা দিয়ে ঘেরা জীবন। এই জীবনের কোনো খবর কেউ পায় না, কেউ দেখতে পায় না এবং শুনতেও পায় না। তো এই বারজাখী জীবনের ব্যাপারটা হলো দুনিয়ার জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে বাস্তবতার সাথে যদি আপনার উত্তরের মিল না থাকে তাহলে সেই উত্তর আপনি দিতে পারবেন না, আমিও দিতে পারবো না। আমরা যদি আমাদের জীবনে সত্যিকারভাবে আমাদের রবকে চিনে রবের সঠিক ইবাদত যদি না করে যাই, তাহলে সেখানে আমরা এই উত্তর দিতে পারবো না। এভাবে দিনকে যদি না বুঝে আমরা এখান থেকে চলে যাই, তাহলে দিন কি আমি এটা বলতে পারবো না। এভাবে আমরা যদি নবীকে না চিনি, নবীকে চিনে নবীর আদর্শ অনুযায়ী যদি জীবন গঠন না করি, অন্য কারো আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করি, তাহলে সেখানে গিয়ে আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলতে পারবো না। তো এই জন্য এই 3টে জিনিস, উসুলুদ্দিন অর্থাৎ উসুলুল ঈমান অর্থাৎ ঈমানের মূলনীতি, এই 3টা আমাদের জানতে হবে। তো আজকে আমরা শুধু মারিফাতুর রব বা রবের পরিচয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো এখন যদি প্রশ্ন করা হয় যে আমরা আমাদের রবকে চিনব কিভাবে, রবকে চিনার 2টা উপায়। একটা হলো বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি। একটা হলো আল্লাহ তাআলার কতগুলো নিদর্শন রয়েছে এই পৃথিবীতে, এই নিদর্শনগুলো দেখে আল্লাহকে চিনতে হবে।
আরেকটা হলো তার সৃষ্টি জগৎ দেখে, ও মাখলুকাতিহি, মাখলুক দেখে, আল্লাহর মাখলুক এবং আল্লাহর আয়াত। তো আয়াত হলো কি, যেমন আকাশ, জমিন, সূর্য, চন্দ্র, তারকা, সমুদ্র, এগুলো হচ্ছে আয়াত। আর সৃষ্টি জগৎ, এগুলো দেখে আমরা আল্লাহকে চিনতে পারবো। তো এখন আরব দেশের মুশরিকরা তাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা সবই আল্লাহকে মানত, কিন্তু একমাত্র আল্লাহ এটা মানত না। তাই আমরাও এখন থেকে সব কিছুতে একমাত্র শব্দ যোগ করব। আমরা আমাদের রবকে একমাত্র আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তাকে একমাত্র আল্লাহ, আমাদের জীবনদাতা, মৃত্যুদাতাকে একমাত্র আল্লাহ, আমাদের রিজিকদাতাকে একমাত্র আল্লাহ। এভাবে আমরা আমরা কার ইবাদত করি? একমাত্র আল্লাহর। এইভাবে যদি বলি তাহলে এখানে মাঝখানে আর কোনো প্রকারের মাবুদ ঢুকতে পারে না। কিন্তু আরব দেশের লোকেরা আল্লাহকেই সব কিছু স্বীকার করতো, কিন্তু পাশাপাশি আবার তারা অন্যান্য দেবদেবীর উপাসনা করত, কারণ তারা একমাত্র আল্লাহকে মানতে পারে না। এখন আমাদের মুসলিম সমাজেও এই ধরনের কিছু মানুষ তৈরি হয়েছে যারা একমাত্র আল্লাহর ইবাদত করে না এবং একমাত্র আল্লাহকে রব হিসাবে মানে না। তারা এখানে বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে শিরক করে বসে। এই জন্য আমরা আমাদের এই রবের পরিচিতির মধ্যে যেন অন্য কারো অনুপ্রবেশ না ঘটে, সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং ভালোভাবে এগুলো জানতে হবে। তো আল্লাহর নিদর্শন, আয়াত মানে হলো কোরআনের আয়াতকেও আয়াত বলে, কারণ প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলার এক একটা নিদর্শন। আবার চন্দ্র, সূর্য, আকাশ, নক্ষত্র, গ্রহ, সমুদ্র, পৃথিবী, এগুলোও কিন্তু এক একটা আয়াত। আমরাও প্রত্যেকটা মানুষও এক একটা আল্লাহর আয়াত, অর্থাৎ নিদর্শন, আল্লাহ তাআলাকে চেনার নিদর্শন। আমরা আমাদের নিজেকে যদি চিনতে পারি তাহলে আমরা আল্লাহকেও চিনতে পারবো। এভাবে আল্লাহর নিদর্শন দেখে আল্লাহকে চিনতে হবে, আল্লাহর মাখলুক দেখে আল্লাহকে চিনতে হবে, যে এই জিনিসগুলো, এত বড় বড় জিনিসগুলো কে তৈরি করলো? নিশ্চয়ই আমাদের একজন রব আছে, সৃষ্টিকর্তা আছে, তিনিই করেছেন। এভাবেই চিনতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম তার আল্লাহর জ্ঞান অর্জন করতে বলেছেন। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিক। তুমি জ্ঞান অর্জন করো, তুমি জানো, তুমি পরিচয় অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই তিনি আল্লাহ, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। অতঃপর তুমি তোমার পাপের জন্য তার কাছে ক্ষমা চাও। এখানে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করতে বলেছে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। আল্লাহকে তুমি আগে চেনো, আল্লাহর জ্ঞান অর্জন করো, তারপর তুমি আমল করো, অর্থাৎ ঈমান আগে, আমল পরে। ওয়াস্তাগফির লিযামবিকা, তুমি তোমার অপরাধের জন্য, তোমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো। তো এটা হলো আমল, কিন্তু আগে আমাদেরকে ইলম অর্জন করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর। মহান আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় আমাদেরকে জানতে হবে, তার উপরে জ্ঞান অর্জন করতে হবে। তো এই জ্ঞান অর্জন না করে যদি আমরা আমল করি তাহলে এই আমলের কোনো মূল্য থাকবে না। আল্লাহ তাআলার নিদর্শন থেকে আল্লাহর অস্তিত্ব প্রকাশ পায়। আল্লাহর যে অস্তিত্ব আছে এটা আমরা প্রমাণ পাই। আল্লাহর কার্যক্রম বিষয়ে জ্ঞান রাখা আমাদের ফরজ। আল্লাহ তাআলা কি কি কার্যক্রম করেন, আল্লাহ তাআলার গুণাবলী, এগুলো আমাদের জানা ফরজ। যে রবকে চিনতে পারবে সে একমাত্র সেই রবের ইবাদত করবে। যদি সে রবকে চিনতে না পারে তখন সে আরেক দিকে দৌড়াবে, অন্য কারো ইবাদত করার জন্য ছুটে যাবে। এটাই স্বাভাবিক। এই জন্য আমাদের রবের পরিচিতিটা আমাদেরকে ভালোভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় দেয়া হয় না। এই জন্য রবের পরিচিতিটা আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন আমাদেরকে তাওহীদের, একমাত্র তার ইবাদত করার এবং শিরক মুক্ত থাকার। তাওহীদের অর্থাৎ আল্লাহর একত্ববাদের ঘোষণা দিতে হবে এবং আমাদেরকে সেই একত্ববাদের ঈমানের মধ্যে শিরক থেকে মুক্ত রাখতে হবে। দ্বিতীয় হলো একমাত্র তারই কাছে ইবাদত করতে হবে, সব কিছু একমাত্র তার কাছেই চাইতে হবে, দোয়া করতে হবে তার কাছেই, অন্যের কাছে দোয়া চাইতে যাওয়া যাবে না। তো যারা তাকে চিনে না, যারা তাদের রবকে চিনে নাই, তারা অন্যের কাছে দোয়া চাইতে যায় বা অন্যের কাছে সাহায্য চাইতে যায়। এই জন্য
আহ, আমাদেরকে মহান আল্লাহ তাআলার কাছে সব কিছু চাইতে হবে। তো আল্লাহ তাআলার পরিচয় পবিত্র কোরআনের প্রতিটি আয়াতেই কিন্তু আল্লাহর পরিচয় আছে। তো মুসা আলাইহিস সালামকে ফিরাউন জিজ্ঞেস করেছিল, ফামান রব্বুকুমা ইয়া মুসা, হে মুসা তোমাদের রব কে? মুসা আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব হলো ওই রব যিনি সকল কিছু সঠিকভাবে, সুন্দরভাবে, যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং সবগুলোকে পথ দেখিয়েছেন, জীবন চলার পথ প্রদর্শন করেছেন। তিনি হচ্ছে আমাদের রব। আল্লাহর পরিচয় হচ্ছে তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, সৃষ্টির প্রয়োজন পূর্ণ করেছেন এবং তার কোন সময় কি দরকার সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন। পৃথিবীতে এমন কোনো সাহায্যকারী নেই যে যিনি তার একজন অনুগত ব্যক্তিকে বা অনুগত একজন প্রাণীকে সব কিছু দিতে পারবে, এমন কেউ নেই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের সব কিছু দিয়েছেন, আমাদেরকে ছোট থেকে অসহায় অবস্থা থেকে বড় করেছেন, আবার ধীরে ধীরে আমাদেরকে বৃদ্ধ করবেন, আবার আমাদেরকে মাটিতে ফিরিয়ে নিয়ে যাবেন। এভাবে এই ক্ষমতা কিন্তু আর কারো নেই। এইভাবে আয়াতুল কুরসিতে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। তারপরে সূরা ইখলাস হচ্ছে আল্লাহর একত্ববাদের একটি বিশাল পরিচয়। আল্লাহ যে এক, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ, হে রসুল আপনি বলে দিন যে আল্লাহ একক। আল্লাহ কীরকম এক? সংখ্যার দিক থেকে এক না, তার সাথে কোনো শরিক না থাকার দিক থেকে তিনি এক। আমরা যেমন 1 2 3 4 গুণি গণনা করি, এগুলো হচ্ছে সংখ্যা। আল্লাহ তাআলা কিন্তু সংখ্যার দিক থেকে এক না, তিনি হচ্ছেন তার সঙ্গে কোনো শরিক না থাকার দিক থেকে তিনি একক, এক। এইভাবে বিশ্বাস করতে হবে। তো বলুন আল্লাহ তাআলা একক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, কারো মুহতাজ নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ নেই। এই সৃষ্টি জগতে বা আকাশে জমিনে কোথাও তার সমকক্ষ আর কেউ নেই। এটা হচ্ছে তাওহীদের একটি চূড়ান্ত দলিল। এরপরে আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলার পরিচয় দিয়ে দেওয়া হয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তিনি যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোনো নিদ্রা এবং তন্দ্রা তাকে স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তার মালিকানাভুক্ত আকাশসমূহ এবং জমিন, জমিনে যা কিছু আছে, আকাশে যা কিছু আছে, সব কিছু তার মালিকানাভুক্ত। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কে আছে যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? অর্থাৎ আল্লাহর কাছে সুপারিশ করতে গেলেও তার অনুমতি প্রয়োজন হবে। তিনি যাকে অনুমতি দিবেন তিনিই সুপারিশ করতে পারবেন, আর কেউ সুপারিশ করতে পারবেন না। এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার জন্য অনুমতি দেবেন, তখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। তো মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মানুষের সামনে পিছনে যা কিছু আছে সব কিছু তিনি অবগত রয়েছেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আল্লাহ ইচ্ছা ব্যতীত আল্লাহর জ্ঞানের কোনো অংশ এই সৃষ্টি জগৎ আয়ত্ত করতে পারে না। আল্লাহ যতটুকু চান ততটুকুই মানুষকে জ্ঞান দান করেন, এর বাইরে কোনো জ্ঞান অর্জন করার ক্ষমতা কারো নেই। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আল্লাহ তাআলার কুরসি বা আল্লাহর আসন আকাশ এবং পৃথিবী ব্যাপী বিস্তৃত। আর এই আকাশ এবং জমিনের রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আল্লাহ তাআলা কোনো ক্লান্ত হন না, তিনি কোনো অবসাদগ্রস্ত হন না, তার কোনো ধরনের ক্লান্তি তাকে স্পর্শ করে না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি মহান, তিনি অনেক উচ্চ, আজিম, তিনি অত্যন্ত মহান। তো এইখানেও আল্লাহ তাআলার পরিচয় দেওয়া হয়েছে। আরও বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলার অসংখ্য পরিচয় দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আরও বলেন যে সূরা আনআমের 101 102 নম্বর আয়াতে, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, আল্লাহ তাআলা হচ্ছে তুলনাবিহীনভাবে তিনি সৃষ্টি করেছেন আকাশকে এবং জমিনকে। বাদিউন শব্দের অর্থ এটা আল্লাহর একটি গুণবাচক নাম, অর্থাৎ কোনো রকমের
তুলনা ছাড়া সৃষ্টি। যেই আকাশের মতো জমিনের মতো আরেকটা জিনিস কিন্তু কেউ দেখাতে পারবে না যে অমুক জমিনের মতো করে আল্লাহ এই জমিন সৃষ্টি করেছেন, অমুক আকাশের মতো আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন, এইরকম না। আল্লাহ তাআলারগুলো সবগুলো হচ্ছে ইউনিক, অনন্য। বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, অনন্যভাবে আল্লাহ আকাশ এবং জমিনসমূহ সৃষ্টি করেছেন। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, কোথা থেকে আল্লাহ তাআলার সন্তান হবে? ওয়ালাম তাকুন লাহু সাহিবা, অথচ আল্লাহর কোনো স্ত্রী নেই। আল্লাহর কোনো স্ত্রী নেই, তার কোত্থেকে সন্তান হবে? নাউজুবিল্লাহ। খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সকল বস্তুকে সৃষ্টি করেছেন, তিনি সকল সৃষ্টি সম্পর্কে তিনি সব কিছু অবগত আছেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ তাআলা এই কথা বলে তিনি বলছেন যে তার কোথা থেকে সন্তান হবে? তার তো স্ত্রী নেই, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি সম্পর্কে অবগত রয়েছেন। একথা বলার পর আল্লাহ বলতেছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনিই তো তোমাদের রব। এই যে যার কোনো সন্তান নেই, যার কোনো স্ত্রী নেই, যিনি সমস্ত সৃষ্টি করেছেন, তিনিই তোমাদের রব। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই তো তোমাদের রব। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। খালিকু কুল্লি শাইইন, তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা। ফা'বুদুহু, একমাত্র তারই ইবাদত করো। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, তিনি সকল বস্তু সম্পর্কে, সকল বস্তুর অভিভাবক, তিনি সব কিছুর নির্ধারক। তাহলে একমাত্র তারই ইবাদত করতে বলা হয়েছে, এবং এইগুলো হচ্ছে আল্লাহ তাআলাকে চেনার উপায়। আকাশ জমিন এগুলোর প্রতি দৃষ্টিপাত করলে, সকল সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করলে আল্লাহকে চেনা যাবে। আল্লাহ তাআলা আরও বলেছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আল্লাহ কেমন? তিনি কোনো দৃষ্টি আল্লাহকে আয়ত্ত করতে পারে না, আল্লাহ তাআলা সকল দৃষ্টিকে আয়ত্ত করে রেখেছেন। অর্থাৎ সকল চোখওয়ালা যত প্রাণী আছে সবগুলিকে আল্লাহ তাআলা দেখতে পান এবং সবগুলিকে তিনি আয়ত্ত করে রেখেছেন। কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিকে, কোনো দৃষ্টি আল্লাহ তাআলাকে আয়ত্ত করতে পারে না, আল্লাহকে দেখতে পারে না। তো এইভাবে মুসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বি আরিনি, হে আল্লাহ আপনি আমাকে দেখা দিন, আপনাকে আমি দেখতে চাই। তখন আল্লাহ বললেন লান তারানি, হে মুসা তুমি কখনো আমাকে দেখতে পাবে না। তাহলে দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না, কিন্তু আল্লাহকে অনুভব করা যায়। তিনি যে সৃষ্টিকর্তা সেটা আমাদের তার সৃষ্টি এবং তার নিদর্শনসমূহ দেখলে আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলার কার্যক্ষমতা হচ্ছে ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তা করতে পারেন, তাকে কারো কাছে জবাব দিতে হয় না, তিনি যা ইচ্ছা তা করতে পারেন। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, তিনি যাকে খুশি তাকে শাস্তি দিতে পারেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন, এরকম ক্ষমতা আল্লাহ তাআলার। সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। তো আমরা এইভাবে অসংখ্য নিদর্শন পবিত্র কোরআনে খুঁজে পাই, যার মাধ্যমে আমরা আল্লাহকে চিনতে পারি। সূরা বাকারার ১৬৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টির মধ্যে এবং দিন এবং রাত্রির পরিবর্তনে, দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে, এটাও কিন্তু আল্লাহর একটি নিদর্শন। ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহারি, সমুদ্রের মধ্যে বিশাল বিশাল জলযান লক্ষ লক্ষ টন পণ্য নিয়ে যে সেগুলো যে চলাফেরা করে, এর মধ্যে আল্লাহকে চেনার জন্য নিদর্শন রয়েছে। এই জাহাজগুলোতে বিমা ইয়ানফাউন নাস, মানুষের উপকারী পণ্য সামগ্রী নিয়ে এই জাহাজগুলো এক দেশ থেকে আরেক দেশ সমুদ্রের বুক চিরে চলাচল করে। আল্লাহ চাইলে এগুলো মুহূর্তের মধ্যে ডুবিয়ে দিতে পারেন, কিন্তু তিনি এগুলো পরিচালনা করেন। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন, আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন। ফাহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা, পৃথিবী একদম মৃতপ্রায় হয়ে যাওয়ার পরে আল্লাহ এই পানি দ্বারা, বৃষ্টির পানি দ্বারা পৃথিবীকে আবার জীবন্ত করেন, অর্থাৎ পৃথিবীর বুক থেকে
গাছপালা লতা পাতা এগুলো উৎপন্ন হয়, খাদ্যদ্রব্য উৎপন্ন হয়। তারপরে বলা হচ্ছে ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বাতিন, এবং পৃথিবীর বুকে অসংখ্য প্রাণীদেরকে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। কত রকমের প্রাণী, কত রকমের পোকামাকড়, কত রকমের জীবজন্তু, এগুলো অগণিত। অনেকে বলে 18,000 মাখলুকাত। এটা কোথায় পেয়েছে আমি জানি না। 18,000 মাখলুকাত এটা কোনো হাদিসে বা কোরআনে কোথাও নেই। আল্লাহ তাআলার সৃষ্টি অসংখ্য, এগুলো কোনো গণনা করে শেষ করা যাবে না। অসংখ্য সৃষ্টি রয়েছে, ছড়িয়ে দিয়েছেন। ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আর বাতাসের দিক পরিবর্তনে দেখবেন কোনো কোনো সময় উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হয়, কোনো সময় দক্ষিণ দিক থেকে, কোনো সময় পূর্ব পশ্চিম, বিভিন্ন দিক থেকে বাতাস প্রবাহিত হয়। এইটাও আল্লাহর একটা নিদর্শন। এগুলো কার হুকুমে বাতাস দিক পরিবর্তন করে? নিশ্চয়ই আল্লাহ একজন আছেন। ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে লক্ষ লক্ষ টন পানি নিয়ে, কোটি কোটি টন পানি ধারণ করে এই মেঘগুলো ভেসে আছে। এগুলো চাইলে একসঙ্গে দভাস করে পরে একটা জনপদকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু তা তো করেন না। আল্লাহ তাআলা এগুলোকে আকাশের মধ্যে ভাসিয়ে বেড়ানোর ব্যবস্থা করেছেন, ভাসিয়ে রাখার ব্যবস্থা করেছেন, সমান রাখার ব্যবস্থা করেছেন। তাহলে এটাও তো আল্লাহর একটি নিদর্শন। লাআয়াতিল লিকাউমি ইয়াকিলুন, এইগুলোর মধ্যে জ্ঞানবান লোকদের, বিবেকবান মানুষের জন্য অসংখ্য নিদর্শন রয়েছে। এই যে আয়াতের মধ্যে আল্লাহ যে জিনিসগুলো বলেছেন, এই জিনিসগুলোর ভিতরে বিবেকবান মানুষের জন্য অসংখ্য নিদর্শন রয়েছে। তারা এগুলো দেখেই আল্লাহকে চিনতে পারে, আল্লাহর কাছে মাথা নত করে দেয়, আল্লাহর কাছে তারা আনুগত্য স্বীকার করে। সূরা রুমের 20, 21, 22, 23 নম্বর আয়াতে আল্লাহ আরও অসংখ্য তার আয়াতের কথা, নিদর্শনের কথা বলেছেন। অমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে এটাও একটা নিদর্শন যে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তোমরা আজ মানুষ হিসেবে পৃথিবীতে ছড়িয়ে পড়েছ। অসংখ্য মানুষ পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তারা কিন্তু মাটি থেকে সৃষ্টি। এভাবে এটাও কিন্তু একটা আল্লাহর নিদর্শন। এই যে কোটি কোটি পৃথিবীতে বর্তমানে 700-800 কোটি মানুষ আজকে ঘুরে বেড়াচ্ছে, এটাও আল্লাহর একটি নিদর্শন। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। তার আয়াত, তার নিদর্শন সমূহের মধ্যে এটাও একটি নিদর্শন যে তোমাদের থেকে তিনি তোমাদের জোড়াকে তৈরি করেছেন, তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো। আর তোমাদের মধ্যে তিনি ভালোবাসা এবং রহমত, পরস্পরের প্রতি দয়া সৃষ্টি করে দিয়েছেন। এই মহব্বত এবং দয়া এটি একেবারে বার্ধক্যকাল পর্যন্ত থাকে। না হলে মানুষের প্রয়োজন হলো শুধু স্ত্রী, যদি শুধুমাত্র জৈবিক চাহিদা মেটানোর জন্য যদি স্ত্রী গ্রহণ করে থাকে, তাহলে সেটা তার যৌবনকাল শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু এটা শেষ হয়ে যেত। কিন্তু দেখা যায় যে যৌবনকালে একজন স্বামী স্ত্রীর মধ্যে যেই ভালোবাসা এবং যেই পারস্পরিক যেই মহব্বত বা দয়া ছিল, বার্ধক্য অবস্থায় সেটা আরও বহুগুণে বৃদ্ধি পায়। এটা অনেক দেখেছি, আমি নিজেও দেখেছি, অনেক বৃদ্ধি পায়। তখন কিন্তু এরা একে অপরকে ছাড়া থাকতে পারে না। কারণ কি, তারা একে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে। বৃদ্ধ ব্যক্তির দুঃখ কষ্ট এগুলো তার বৃদ্ধা ছাড়া, তার স্ত্রী, বৃদ্ধা স্ত্রী ছাড়া আর কেউ বোঝে না। আবার বৃদ্ধা স্ত্রীর দুঃখ কষ্টগুলো বৃদ্ধ স্বামী ছাড়া কেউ বোঝে না। অর্থাৎ একে অপরের উপরে নির্ভরশীল হয়ে পড়ে, একে অপরকে না দেখলে তখন থাকতে পারে না। এই আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা এবং দয়াকে বৃদ্ধি করে দিয়েছি, যেটা মৃত্যুর আগ পর্যন্ত থাকে, কেউ কাউকে ছেড়ে যায় না। তাদের কিন্তু প্রয়োজন নেই, জৈবিক চাহিদা মেটানোর কোনো দরকার নেই, তারপরেও কিন্তু তারা তাদের মধ্যে এই বন্ধনটা অটুট থাকে। এটা আল্লাহর একটা বিরাট নিদর্শন। অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহর আরেকটি নিদর্শন হলো যে তিনি আকাশ এবং পৃথিবীর সৃষ্টি। আকাশ এবং পৃথিবীর সৃষ্টির ব্যাপারে আমরা কি কখনো চিন্তা করে দেখেছি? এটা কিভাবে আল্লাহ সৃষ্টি করলেন? কুটিবিহীনভাবে,
বিশাল আকাশকে তিনি রেখে দিয়েছেন। এই বিশাল পৃথিবীতে অসংখ্য প্রাণী, অসংখ্য গাছপালা, পাহাড় সৃষ্টি করেছেন। এগুলো আমরা আল্লাহ তাআলার বড় বড় নিদর্শন। তারপর বলছেন তিনি ওয়াখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার বৈচিত্র্য, এবং আলওয়ানিকুম, তোমাদের রঙের বৈচিত্র্য। বিভিন্ন কালারের মানুষ, কেউ সাদা, কেউ কালো, কেউ কেউ লাল, কেউ ফর্সা, কেউ শ্যামলা। এই যে বিভিন্ন কালারের মানুষ এবং বিভিন্ন ভাষায় মানুষগুলো কথা বলতেছে। পৃথিবীতে বর্তমানে 3000-এর উপরে ভাষা রয়েছে। এই এই ভাষায় মানুষ কথা বলতেছে। এগুলোও আল্লাহর একটি নিদর্শন। এই ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন। এই বিভিন্ন রঙের মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন। এগুলো হচ্ছে আল্লাহর একটি নিদর্শন। যারা আল্লাহকে বিশ্বাস করে তারা এগুলি নিয়ে চিন্তা করে এবং তাদের ঈমান আরও মজবুত হয়। এভাবে আল্লাহ সূরা রুমের 23 নম্বর আয়াতে বলেন, ওয়ামিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহার। আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে এটাও নিদর্শন যে তোমাদের নিদ্রা, তোমরা যে রাতের বেলা এবং দিনের বেলা নিদ্রা মগ্ন হও, এটাও একটা আল্লাহর নিদর্শন। ওয়াবিতাগাউকুম মিন ফাদলি, এবং দিনের বেলা তোমরা যে আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো, অর্থাৎ তোমরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মাধ্যমে তোমরা যে রিজিক তালাশ করো, এটাও আল্লাহর একটা নিদর্শন। বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন কাজে ছুটছে, জীবিকা অর্জন করে বাড়ি ফিরতেছে, এটাও আল্লাহ তাআলার একটি নিদর্শন। আল্লাহ তাআলা সবাইকে যার যার কাজের মাধ্যমে জীবিকার ব্যবস্থা করে দিচ্ছেন। তো দিন এবং রাতে আমরা যে ঘুমাই, আমাদের ঘুমটাও কিন্তু আল্লাহর একটা নিদর্শন। একজন সুস্থ সবল মানুষ একেবারে মৃত মানুষের মতো ঘুমিয়ে আছে, আবার ঘুম থেকে জাগ্রত হয়ে আবার সে কাজকর্ম করতেছে, এটাও কিন্তু একটা আল্লাহর নিদর্শন। তারপরে সূরা জাসিয়ার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিল মুমিনিন, নিশ্চয়ই আকাশসমূহ এবং পৃথিবীর মধ্যে অসংখ্য নিদর্শন রয়েছে ঈমানদারদের জন্য, ঈমানকে মজবুত করার জন্য অসংখ্য নিদর্শন রয়েছে। তখন এই রবকে যখন আমরা চিনব, তাহলে আমাদের কাজ হলো এখন এই রবের একমাত্র রবের ইবাদত করা, তাওহীদুল ইবাদা, অর্থাৎ ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা। এই ইবাদতে আর কাউকে ভাগ না দেওয়া, আল্লাহর ইবাদতের মতো করে অন্য কাউকে সম্মান প্রদর্শন না করা। আল্লাহর সামনে আমরা যেভাবে রুকু করি, সিজদা করি, এই ধরনের কাজ অন্য কারো সামনে না করা, এটা হলো আল্লাহ তাআলার প্রথম নির্দেশ। সূরা বাকারায় বেশ কিছু আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন প্রথম দিকে, কিন্তু কোথাও তিনি নির্দেশ দেননি। ইবাদতের নির্দেশ সর্বপ্রথম এসেছে সূরা বাকারার 21 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা একমাত্র তোমার রবের ইবাদত করো, তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারো। তো রবকে আল্লাহ আবার আরও পরিচয় দিচ্ছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন, যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা স্বরূপ এবং আকাশকে করেছেন ছাদ স্বরূপ। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং সেই পানি দ্বারা জমিন থেকে তোমাদের জন্য রিজিক স্বরূপ বিভিন্ন ফল ফলাদি উৎপন্ন করেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, অতঃপর তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না জেনে শুনে। এই হলো নিষেধাজ্ঞা। প্রথম আদেশ হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, আর দ্বিতীয় আদেশ হলো আল্লাহর সঙ্গে শিরক না করা। তাহলে আমাদের এই একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর, এবং সে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। তো এই মানুষের ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো দোয়া করা। দোয়া হচ্ছে আল্লাহর কাছে চাওয়া। সব কিছু আমরা আল্লাহর কাছে চাইব, আমাদের যা কিছু দরকার সব কিছু আল্লাহ তাআলার কাছে চাইব, অন্য কারো কাছে চাইব না। হ্যাঁ, আমাদের টাকা পয়সা দরকার, আল্লাহর কাছে চাইব। আমাদের রোগ মুক্তি দরকার, আল্লাহর কাছে চাইব। আমাদের সন্তান দরকার, আল্লাহর কাছে চাইব। অন্য কারো কাছে যদি চাই, যেই জিনিসগুলো আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না, সেই জিনিসগুলো যদি আমরা অন্য কারো কাছে চাই, তাহলে এটাই হলো শিরক। যেমন আল্লাহ তাআলা
বিপদ আপদ থেকে মুক্তি দিতে পারে একমাত্র আল্লাহ, আর কেউ দিতে পারে না। এখন বিপদ মুক্তির জন্য আমি যদি আরেকজন কারো কাছে চাই তাহলে সেটা শিরক হয়ে যাবে। এভাবে আল্লাহ যদি কারো কল্যাণ চান, তার এই কল্যাণ থেকে কেউ তাকে ফিরাতে পারবে না। এই যে হচ্ছে ইমান। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। তোমাকে যদি আল্লাহ তাআলা কোনো অকল্যাণ স্পর্শ করাতে চান, আবার তিনি ছাড়া তোমার এই অকল্যাণ কেউ দূর করে দিতে পারবে না। এরপরে আরেক আয়াতে আল্লাহ বলছেন, ওয়াই ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আর আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তোমার কোনো কল্যাণ করতে, তাহলে পৃথিবীর কেউ তোমার এই কল্যাণ থেকে তোমাকে ফিরাতে পারবে না, ফিরিয়ে রাখতে পারবে না। তুমি সে কল্যাণ তুমি লাভ করবেই। আর তোমার যদি আল্লাহ কোনো ক্ষতি করতে চান, তোমাকে যদি কোনো বিপদে ফেলতে চান, তাহলে সেই বিপদ থেকে রক্ষা করার কেউ নেই। এভাবে আমরা আল্লাহ তাআলার কাছেই সব কিছু চাইব। আমরা দেখতে পাই যে অনেক সময় মানুষ কোনো মাজারের কাছে, কোনো পীর সাহেবের কাছে সন্তান কামনা করে। আমি নিজেই দেখেছি অনেক জায়গায় সুতা বেঁধে রাখে গাছের সঙ্গে, পাথর ঝুলিয়ে রাখে পেটে সন্তান আসার জন্য। নানা রকম কুসংস্কার এবং কুফরি কাজ মুসলমান সমাজে রয়েছে, অথচ এই সন্তান একমাত্র আল্লাহই দিতে পারেন, অন্য কেউ দিতে পারেন না। আল্লাহ তাআলা সূরা শুরার 49 এবং 50 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আকাশসমূহ এবং জমিনের সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। তিনি যাকে খুশি তাকে কন্যা সন্তান দান করেন এবং যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করেন। আউ ইউজাব্বিজুহুম যুকরানাও ওয়া ইনাসা। এবং যাকে খুশি তাকে উভয় সন্তান দান করেন, অর্থাৎ ছেলে মেয়ে দুইটাই দেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আর যাকে ইচ্ছা তাকে আল্লাহ বন্দা করে দেন, অর্থাৎ তাকে সন্তান দেন না, নিঃসন্তান করে দেন। এই বন্দা পুরুষদের মধ্যেও হয়, নারীদের মধ্যেও হয়ে থাকে। আমরা মনে করি শুধু সন্তান হয় না নারীদের, পুরুষের কোনো দোষ নেই। আসলে উভয়ের মধ্যেই বর্তমান চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে প্রমাণিত হয়েছে উভয়ের মধ্যেই সমস্যা থাকতে পারে। তো এইটাও আল্লাহ তাআলার একটি ইচ্ছা। ইন্নাহু আলিমুন কাদির। তিনি সর্বজ্ঞানী এবং সর্বশক্তিমান। আল্লাহ এমন শক্তিমান এবং এমন জ্ঞানী, তিনি জানেন কাকে কি দেবেন এবং তিনি এটা দিতে সক্ষম। সুতরাং আল্লাহর কাছেই সব চাইতে হবে। এভাবে আমরা জবাই করব আল্লাহর নামে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। যেই সমস্ত প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই, আল্লাহর নামে করা হয় নাই, সেগুলো তোমরা ভক্ষণ করো না। এগুলো হারাম। অন্যের নামে জবাই করা যাবে না। জবাই করতে হবে আল্লাহর নামে, মান্নত করতে হবে আল্লাহর নামে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করা যাবে না। কোনো ব্যক্তির নামে বা কোনো স্থানের নামে কোনো মান্নত করা যাবে না। সমস্ত মান্নত করতে হবে আল্লাহর নামে এবং জবাই করতে হবে আল্লাহর নামে, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর নামে। সব কিছুতে আমরা একমাত্র শব্দটা বলবো, তাহলে আর শিরক হওয়ার সুযোগ থাকে না। অন্য কেউ এখানে মাঝখান দিয়ে অনুপ্রবেশের সুযোগ বন্ধ হয়ে যায়। তাহলে আমরা আজকে মোটামুটি আল্লাহ সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম। এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর প্রতি এমনভাবে ঈমান আনতে হবে যে ঈমানের মধ্যে কোনো শিরক থাকবে না, কুফরি থাকবে না, কোনো বিদআত থাকবে না। তারপরে আমরা সব কিছু একমাত্র, আমাদের সব কিছুর মালিক একমাত্র আল্লাহ বলে আমরা স্বীকার করব এবং আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, একমাত্র তার কাছেই সাহায্য চাইব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর ব্যাখ্যায় আমি বলেছিলাম, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই, তাহলেই আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো। এভাবে আমাদের সমস্ত কিছু আমরা আল্লাহর জন্য নিবেদন করব, অন্য কারো কাছে সাহায্য চাইব না, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইব। তাহলে আমরা আমাদের রব হিসাবে, আমাদের রব যে আল্লাহ, সেটা আমরা কবরের মধ্যে উত্তর দিতে পারবো। মান রব্বুকা বললে আমরা অনায়াসে বলে দিতে পারবো, রব্বি আল্লাহ, আমাদের রব হচ্ছে মহান আল্লাহ। এইভাবে আল্লাহকে চিনতে হবে, না চিনে এবার কারণ এটাই হচ্ছে মারেফত। আলাদা করে আর কোনো মারেফত নাই। আমরা বলি এটা মারেফতের জ্ঞান, এটা শরীয়তের জ্ঞান।
মারেফতের জ্ঞান হচ্ছে এগুলোই। যারা মারেফত শিক্ষা দিচ্ছে তারা কি এভাবে মানুষকে শিখাচ্ছে? আল্লাহর আল্লাহ যেভাবে নিজেকে পরিচয় দিয়েছেন, আল্লাহর পরিচয়টা মানে হলো মারেফত। আল্লাহর পরিচয়টা আল্লাহর কথা অনুযায়ী যদি আমরা মানুষকে শিক্ষা দেই, তাহলে এটাই হচ্ছে মারেফতের জ্ঞান। আর কোনো গোপনীয় জ্ঞান নেই। আল্লাহ রসুল সমস্ত জ্ঞান উন্মুক্ত করে দিয়ে গেছেন, সব কিছু প্রকাশ করে দিয়ে গেছেন, কোনো কিছু গোপন রাখেন নাই। আবার গুপ্ত জ্ঞান বলতে কি পেয়েছে আমি তো কিছু বুঝি না। গুপ্ত জ্ঞান বলতে কোনো কিছু নেই, সমস্ত জ্ঞানই প্রকাশ্য, সব কিছু স্পষ্ট করে দিয়ে দিয়েছেন কোরআনে, হাদিসে এবং বিভিন্ন কিতাবের মধ্যে সব কিছু উল্লেখ রয়েছে। সুতরাং গুপ্ত জ্ঞান বলতে কোনো কিছু নেই, প্রকাশ্যভাবেই সব কিছু আমাদের জানতে হবে। আল্লাহকে এইভাবেই চিনতে হবে যেভাবে তিনি কোরআনে বলেছেন, যেভাবে আল্লাহ রাসূল চিনেছেন, যেভাবে সাহাবায়ে কেরামরা চিনেছেন, সেভাবে আমরা আল্লাহকে চিনব এবং তার ইবাদত করব। তো আজকে এখানেই শেষ করছি আজকের পর্ব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।